আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং দোয়া করি ভালো থাকো। সুতরাং বন্ধুরা, গল্পের ছেলে আজকের আয়োজনে তোমাদের জন্য রয়েছে একটি ভ্রমণ গল্প, যা আশা করি তোমাদের মনকে অনেক আনন্দ দিবে। তো আজকের গল্পের নাম হচ্ছে নীল পাহাড়ের পথে। গল্পের নাম নীল পাহাড়ের পথে। সবকিছু ছেড়ে কিছুদিনের জন্য নির্জন কোথাও পালিয়ে যেতে চাচ্ছিলাম অনেকদিন ধরেই। শহরের কোলাহল, কাঁচ আর কংক্রিটের মাঝে আটকে পড়ে জীবনের একঘেয়েমি থেকে মুক্তি চেয়েছিল মন। তাই এক সকালে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য বান্দরবনের রুমা বাজার থেকে বগা লেক। বাস থেকে বান্দরবনে পৌঁছে বাস বাস যখন বান্দরবনে পৌঁছালো, তখন সূর্য ধীরে ধীরে পাহাড়ের আড়াল থেকে উকি দিচ্ছে। পাহাড়ের গায়ে আলোর ঝিলিক যেন সোনার আস্তরণ। সকালে সকালের ঠান্ডা হাওয়ায় গায়ে এসে লাগতেই মনটা হালকা হয়ে গেল। শহরের ধুলোর গন্ধ মুছে প্রকৃতির শুদ্ধ সুবাসে ভরে উঠল বুক। রুমা বাজার থেকে ট্রেকিং শুরু করলাম। আমার সাথে ছিল একজন গাইড, শ্রো আদিবাসী ছেলে, নাম থাংহা। ওর মুখে অদ্ভুত রকমের শান্তি। পাহাড় আর প্রকৃতির সাথে মিশে থাকা মানুষের চোখে যে নিঃশব্দ গল্প থাকে, ওর চোখেই ছিল ঠিক তাই। পাহাড়ি পথ ধরে চলতে চলতে হঠাৎ থেমে গেলাম এক ঝর্ণার পাশে। ঝর্ণার পানি পাহাড় বেয়ে নিচে পৌঁছে সাদা ধোঁয়ার মতো। চারপাশে কুয়াশার মতো ভেজা বাতাস। আমি বসে পড়লাম একটা পাথরের উপর। চোখ বন্ধ করতেই শুধু ঝর্ণার শব্দ আর পাখির ডাকে এক অপার্থিব জগতে চলে গেলাম। প্রকৃতি যেন বলছে, থেমে দেখো, আমি আছি। ট্রেকিং চলছিল বেশ কয়েক ঘন্টা ধরে। মাঝে মাঝে বাঁশের জঙ্গল, কখনো বা পাথুরে পথ, আবার কোথাও ছোট ছোট ঝিঝি পথ পেরিয়ে চলেছি আমরা। হঠাৎ এক জায়গায় থামিয়ে দিল খাংহা। বলল, এবার তাকান ওপরে। আমি চোখ তুলে দেখি দূরে নীলচে পাহাড়ের কোর জুড়ে সজীব সবুজ আর নীল আকাশের মাঝে যেন এক রহস্যময় বৃত্ত। সেটাই বগালেক। বগালেক পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেছে। সূর্যের শেষ আলো পড়েছে লেকের জলে। লেকের পানি তখন নীলচে সবুজ, শান্ত ও গভীর। চারপাশে পাহাড় ঘিরে রেখেছে লেকটাকে। চারপাশে পাহাড় ঘিরে রেখেছে লেকটাকে, যেন প্রকৃতির এক গোপন রহস্য। এই নিস্তব্ধতা, যেন সময় এখানে থেমে গেছে। রাতটা কাটালাম স্থানীয়দের একটি কুঁড়ে ঘরে। খড়ের ছাউনি, বাঁশের মাচা আর লাকড়ির আগুনে রান্না করা গরম ভাত আর পাহাড়ি সবজি, এটাই ছিল আমাদের ডিনার। রাতের আকাশটা ছিল অন্যরকম। শহরের মতো দূষণ নেই, কৃত্রিম আলো নেই, শুধু তারা আর তারা। মনে হচ্ছিল আমি যেন মহাকাশের নিচে শুয়ে আছি। সকালে ঘুম ভাঙলো পাখির ডাকে। দরজা খুলতেই চোখ পড়ল কুয়াশায় ঢাকা লেক। সেই লেকের পানিতে যেন স্বপ্নের প্রতিবিম্ব। লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে প্রকৃতির এক একটা দৃশ্য যেন হৃদয়ে গেঁথে যাচ্ছিল। ঝোপঝাপের ফাঁক দিয়ে সূর্যের আলো, বন ফুলের ঘ্রাণ, আর দূরে গর্জে ওঠা কোনো অজানা ঝর্ণার ডাক। ফিরতি পথে পথে পাহাড়ের উপর দাঁড়িয়ে একবার ফিরে তাকালাম বগা লেকের দিকে। হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি। এই যেন ভালোবাসা, যেন বিদায়ের বেদনা। ভাবলাম, প্রকৃতি মানুষকে শুধু দেখায় না, শেখায়ও। ধৈর্য, সৌন্দর্য আর নিঃশব্দ ভালোবাসা। সো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে গল্প হচ্ছে নতুন করে পড়বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং ৫ ওয়াক্ত সালাত আদায় করো। তো বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 ওয়াক্ত সালাত আদায় করো।